বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাদ্দাম হোসেন, ওই গোড়াস্থান উচ্চ বিদ্যালয়ের জেলা পরিষদের অনুকূলে 3 লক্ষ টাকার বরাদ্দের যে প্রকল্প বাস্তবায়ন কমিটি রয়েছে, সেই প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ছিলাম। আমাকে সদস্য করছিলেন তৎকালীন গোড়াস্থান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মরহুম জিয়াল হক চৌধুরী বাবু সাহেব। ওনার অনুরোধ আমাকে এখানে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই 3 লক্ষ টাকার অধীনে একটা গোড়াস্থান উচ্চ বিদ্যালয়ে একটা তোরণ স্থাপনের, একটা গেট স্থাপনের জন্য 3 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল জেলা পরিষদ থেকে। কিন্তু 25 তারিখ 1 মাস 2023 ইংরেজি তারিখে এই গোড়াস্থান উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য জনাব তাজুল ইসলাম চৌধুরী একটি গেট স্থাপনের জন্য 5 লক্ষ টাকা অনুদান দেন। সেই অনুদানের অনুকূলে একটি গেট স্থাপন করা হয়েছে, যেটিতে ওনার নামও রয়েছে সৌজন্য হিসেবে, কিন্তু নিয়ম বহির্ভূতভাবে জেলা পরিষদের অনুকূলে যেই 3 লক্ষ টাকার তোরণ স্থাপনের কথা, সেই তোরণ স্থাপন না করে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খান ওই একই তাজুল ইসলামের বরাদ্দকৃত অনুদানকৃত টাকা যে নির্মাণকৃত গেটে জেলা পরিষদের একটি নেম প্লক স্থাপন করেছে। এটা একটি নিয়ম বহির্ভূত বিষয়। এটি আমি যখন প্রথমে এই ফলকটি লাগানো হয়েছে গেটে, তখন আমি সদস্যপদ থেকে আমি একটি অব্যাহতিপত্র আমি দিয়েছিলাম। সেই হিসেবে আজকেও আমি ভিডিও সাক্ষাৎকারে বলছি যে আমি অধিসত্বর সেই জেলা পরিষদের 3 লক্ষ টাকার অনুকূলে বিদ্যালয়ের তোরণ স্থাপনের জন্য আমি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি এবং সেক্রেটারিকে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমি দায়ী থাকব না উত্তর প্রকল্প বাস্তবায়ন কমিটিতে। এবং যে গেটের যেই জেলা পরিষদের ফলকটা স্থাপন করা হয়েছে তা নিয়ম বহির্ভূত। আসসালামু আলাইকুম।